আমরা ঢাকায় পরামর্শ করি বা দিক নির্দেশনা দিই। 5 আগস্টের পূর্বে ছিল একরকম দেশের পরিস্থিতি, দলের পরিস্থিতি। 5 আগস্টের পর দলের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি আরেক রকম। আর গত 1 মাসে দল, দেশ, জাতি আরেক রকম। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা অনেকেই দলের সাংগঠনিক কাজের থেকে ব্যক্তির সাথে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। দলের যার যার ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলায় কি অবস্থা আছে সেদিকে আমাদের কারোর কোনো দৃষ্টিপাত নাই। আমাদের রাজনীতি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন বাংলাদেশে, এর জন্য বললাম আজকে এখানে হাত তোলার পর দেখলাম কোনো ওয়ার্ডে তিনটি একজনও আইসেন, ওই ওয়ার্ড এবং ইউনিয়নের অবস্থাটা কি? মানে আপনারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বা সুপার 5 আছেন, আপনাদের একজনের সাথে আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। কেউ আম গাছ লয়ে ব্যস্ত, কেউ জাম গাছ লয়ে ব্যস্ত। অতএব আপনাদের ভিতরে যে আন্তরিকতা দরকার, দলের যে দুদিন, আমি গত 15 দিন আনাসে কানাসে গভীর রাইতে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে ঢুকা দেখছি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রস্তুত যে কোনো সময় তার অরাজকতা করার জন্য রাজপথে তাদের অবৈধ অস্ত্র এবং অবৈধ টাকা নিয়ে তার রাজপথে দাঁড়িয়ে যেতে সময় লাগবে না। আপনারা যদি ভাবেন যে মহানগর অ্যাডভোকেট শাহবাদ আর আবু আলী খান দিবু, মাসুদ রানা, শাহেন শাহ এরে মাইর খাইব, আপনাকে সাইনা দিব, আপনাকে জামাই হাতও রাখবো, এটা ভাববেন না। অতএব দলের ঐক্যের প্রয়োজন আছে না নাই? তাহলে ঐক্যের যদি প্রয়োজন থাকে আপনাদের করণীয় কি আছে? আজকে সবচেয়ে করুণ অবস্থা বন্দর থানা, বন্দর উপজেলায় একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই, একজন আরেকজনের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। অধিকদের 7 কম বেশি মহল যারা গত 5 বছর 17 বছর সরকারি দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিডিএম হিসাবে দালালি করছে, তারা আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিতেছে। ওই সব পক্ষের সাথে আপনার সম্পর্ক, কেউ সম্পর্ক রাখতেছেন, রাইখা তাদের কথায় আপনার বিপদগামী হইতেছেন। কিন্তু আপনি যে বিগত দিনে যে ভাইয়ের সাথে রাজনীতি করছেন বা যে সংগঠনের সাথে ভুলে গিয়েছেন, আপনার সাথে যে বন্দর তারাবাইয়ের লোকেদের সাইন আছে, সাইনে বুঝলে গেছে, তারাবাইও বুঝলে গেছে, পাইকপাড়ার নাইমেলেও যে ফারুক ভাই আছে বা নাইমেলেও ফারুক ভাই আছে, এটাও আপনারা বুঝলে গেছেন। 13 নম্বর, আমরা আইনজীবীদের প্রাধান্য দিয়েছিলাম, একজন সভাপতি বানাইছি, সভাপতি বানাইছে, সাংগঠনিক সম্পাদক নাই। এটা চরম ব্যর্থতা আমার। গিলে বললাম তারা দাওয়াত দিয়া নিজের স্বার্থ লইয়া কলা গাছ আম গোছলে ব্যস্ত। আর যারা আজকে একজন করে আইছেন, আমি তাদের কাছে অনুরোধ করব সংগঠনের দিকে দৃষ্টি রাখেন। দলের দুঃসময়, দেশের দুঃসময়, আমাদের সবাই দুঃসময়। ভাববেন না যে কেউ কিছু স্বার্থ আদায় করে লাইবেন। কালকে আওয়ামী লীগের কাছে এখনো প্রচুর টাকা, ওরা 16 বছরের যে টাকা কামাইছে আপনারা 1000 বছরের টাকা কামাইতে পারবেন না। তাদের ভিতরে যে ঐক্যবদ্ধতা আছে সেটা আমাদের মধ্যে নাই। দ্বিতীয়ত কথা হইল, তারা 3য়, 4র্থ সারির, 5ম সারি তাদের নেতা কর্মীদের হাইব্রিড বিএনপি নেতাদের সাথে বিদায় দিছে। কি করতে হবে? আপনারা কি ওই দালালদের কি স্থান দিবেন না দিবেন না? আপনারা কি ওই হাইব্রিডদের স্থান কি দিবেন কি দিবেন না? যদি না দেন আপনার আচরণ আমি সেটা বুঝাই। তুমি কে ভাইয়া? যে না, আমরা হাইব্রিডদের সাথে, দালালদের সাথে সম্পর্ক রাখলে আপনারা বেঁচে যাবেন, এটা ভুল। এখনো সময় আছে নিজেদের সাথে, দলের সাথে, জাতির সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আর কেউ একা কোনো কিছু চিন্তা করবেন না। আমি যদি সাকাত বাইরে চিন্তা করি দুর্বল, এটা আমি বোকামনি। সাকাত ভাই যদি মনে করে আমি দুর্বল, এটা সাকাত ভাই, এটা আমার দুইজনে আপনাকে বুঝাইলাম। সবাই ঐক্য থাকেন,
মহানগর বিএনপির নাম বাংলাদেশের রাজনীতি ইতিহাসে অনেক শক্তিশালী, সেটা আপনারা ভুলে গিয়েছেন। কিন্তু সেটা আপনারা ভুলে গেছেন। আমরা যে প্রোগ্রাম করছি না, বাংলাদেশের কোন জেলা মনে এত প্রোগ্রাম করে নাই, কিন্তু আপনারা সেটা ভুলে গেছেন। আপনার দলের কঠিন সময়ের কথা ভুলে গেছেন। আপনাদের আরো কঠিন পরীক্ষা দিতে পারে সেটা ভুলে গেছেন। তারেক রহমান ভুলে নাই, আমার দেশের খালেদা ভুলে নাই। খালেদা যে অসুস্থ অবস্থায় আপনারা দেখছেন গত 21 তারিখে সেনাকুঞ্জে তাকে আমন্ত্রণ জানাইছে, ইয়া দিও হুইলচেয়ার দিয়ে সে ওখানে গেছে, না গেলে কি হইতো? সে দেশের দলের স্বার্থে আছে, তার ব্যক্তির স্বার্থে যায় না। তারেক রহমান ডেলি 15-20টা স্ক্যাপিতে মিটিং করেন দলের সাথে, দেশের স্বার্থে। কত হইল এই মাস? নভেম্বর মাস, জাতীয় বিপ্লব সংহতি দিবস। আমরা গত এই নভেম্বর মাস 7 নম্বর আগে আমার মহানগর বিএনপি আহ্বায়ক আমাকে ডেকে নিয়ে ঢাকা ডিভিশন 10টা মহানগর জেলাকে ডেকে নিয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলায় প্রত্যেকটা অঙ্গ সংগঠন পালন করছে। আমরা কিন্তু ইতিমধ্যে বন্দর উপজেলা, বন্দর থানা, নাঙ্গুর সদর থানা, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল আমরা রেলি করছি না করি নাই? এমনকি কে বাকি রয়েছে কন্ত দেই? মহানগর অভিভাবক সংগঠন বাকি রয়েছে। কেন? আপনাকে ওয়ার্ম আপ করে আপনার শক্তিটা দেখলাম যে আপনারা আসলে শক্তিশালী আছেন কিনা। আমাদের একটা করা দরকার নাকি? অবশ্যই। তাহলে আমরা সিদ্ধান্তের উপর আপনাদের মতামত চাই। আজকে এক শনিবার, আগামী 30 নভেম্বর আরেক শনিবার, লাস্ট জাতীয় বিপ্লব সংহতি নভেম্বরের লাস্ট দিন, জাতীয় বিপ্লব সংহতি দিবস লাস্ট দিন। ওদিকে আমরা একটা নাঙ্গুর শহরে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, বন্দর থানা, বন্দর উপজেলা, নাঙ্গুর সদর থানাকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য র্যালি করতে চাই। কি রাজি আছেন? কি আপনার সর্বত্র সহযোগিতা করবেন? কথা হলো যে আমরা আগামী 30 ডিসেম্বর 30 নভেম্বর বেলা 2:30টায় আমরা এই হুঁশিয়ার সমিত থেকে আর শুরু করে আমরা এই সিটি কর্পোরেশন পর্যন্ত আমরা বর্ণাঢ্য র্যালি করতে চাই। এই র্যালির আগাটা থাকবো, জিআইটি গোড়াটা থাকবো এই হুঁশিয়ার সমিতি পর্যন্ত। যদি পারেন আপনাদেরকে যে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, বিভিন্ন যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, আপনাদের পেস্টুন, ব্যানার, জিয়াউর রহমান, খালেদা, তারেক জিয়া ছবি, আর কারো কোনো ছবি না, জিয়াউর রহমান, খালেদা, তারেক জিয়া। আর এইভাবে ব্যানার পেস্টুন করে আগামী 30 নভেম্বর আইডাবাদে হুঁশিয়ার সমিতির সামনে আসবেন। দ্বিতীয়ত কথা হলো, আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান কর্ণধার রাজনীতি অভিভাবক বিএনপি তারেক রহমান, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলতেছে, তারেক রহমান কিন্তু 5 আগস্টের আগে সংস্কারের কথা বলছে। কি আপনাদের মনে আছে? কত দফা নিয়ে সংস্কারের কথা বলছিল? ফার্স্টে বলছিল 27 দফা, পরবর্তীতে আমাদের যে মোর্চা বিএনপির সাথে তাদের সাথে বৈশা সেটাকে 31 দফা করছে। কি মনে আছে? আপনাদের লিফলেট বিতরণ করেছে, মনে আছে? তো আমাদের অভিভাবক তারেক রহমান নির্দেশ দিয়েছে, আমরা যে সংস্কারের কথা বলেছি এই সংস্কার শুরু করছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। কেমনে শুরু করছে? শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করছিল, আর জিয়াউর রহমান কি করছে? 7 নভেম্বর বিপ্লব মাধ্যমে রাষ্ট্রীয়বার ক্ষমতা গ্রহণ করে 1 সেপ্টেম্বর 19 দফা কর্মসূচি বাদল বিএনপি দল প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্র চালু করছে। সবাইকে রাজনীতি অধিকার ফিরে দিয়েছে, বাক স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, বাক স্বাধীনতা ফিরে দিয়েছে। তাহলে প্রথম সংস্কারকে জিয়াউর রহমান, এরপরে বেগম খালেদা। বেগম খালেদা কি করছে? রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় প্রধানমন্ত্রী শাসিত পদ্ধতিতে আনছে না, একটা সংস্কার। এরপরে কে? তারেক রহমান 5 আগস্টের পূর্বে উনি বলেছে যে সংস্কার দরকার। হ্যাঁ, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা সংস্কার প্রয়োজন। কি প্রয়োজন না? গত 19 নভেম্বর তারেক রহমান ঢাকা বিভাগের সর্বপ্রথম সারাদিন কর্মশালা শুরু করছে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
19 কর্মশালায় ইতিমধ্যে আপনার যে লিফলেট বিতরণ আছে, এই যে লিফলেট, এরপরে 31 দফা বুকলেট তৈরি করছে, 31 দফা। আমরা আগামীকাল না, আগামী 2-3 দিনের ভিতরে আপনারা আজকে হলো শনিবার, আগামী মঙ্গলবার থেকে কে কোন ওয়ার্ডে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, কোনো এটা জনসভা হবে না, কোনো মিছিল হবে না, উঠান বৈঠক মঙ্গলবার থেকে। আপনি এখানে বন্দর উপজেলার প্রেসিডেন্ট আছে, বন্দর থানা প্রেসিডেন্ট, সদর থানা প্রেসিডেন্ট আছে, অঙ্গ সংগঠন আছে, কে কোন ওয়ার্ডে আমরা এই লিফলেট এবং বুকলেট নিয়ে আপনাদের এলাকায় যাব, উঠান বৈঠক ব্যবস্থা করবেন। সেখানে আমরা 2-1 কথা বললা তারেক রহমানের এই সংবাদ, এই 31 দফা যে সংস্কার বিএনপি সবার আগে কইছে, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার চায় নাই। অতএব এই সংস্কারের কথা কইয়া অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ক্ষেপণ করতেছে, নির্বাচনে যে দেরি করতেছে, বিলম্ব করতেছে, এটা একটা গভীর ষড়যন্ত্র, নাকি ষড়যন্ত্র না? অতএব আমরা পরামর্শ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা বিলম্বে আমরা নির্বাচন দাবি করি। আমরা যেন আগামী দিনে দেশটি বেগম খালেদা তারেক রহমানের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারণ আপনারা কি এই লিফলেট এবং এই বুকলেট কি এলাকা এলাকায় দিতে পারবেন না দিবেন না? বলে আগে যেহেতু এই বুকলেট লিফলেট দিবেন, আমি বন্দর উপজেলা থেকে আগে শুরু করতে চাই। এই সবার সামনে সময়টা আপনারা দিবেন, এই জন্য দিবেন সবাই জানিয়ে গেল আপনার এলাকা আমরা ওখানে যাবো। এরপর বন্দর থানা দিবেন, এবার সদর থানা দিবেন, অঙ্গ সংগঠন দিবেন। এই ব্যাপারে কি আপনি সবাই একমত? কি বুকলেট এই লিফলেট কি দিতে বাধ্য আছেন আপনারা? আর কোন নির্দেশ পালন করতে চান? তাহলে আস্তে কথা আদেশ পালন করতে চান, আওয়াজ করবেন, তাহলে বুঝবেন যে আপনার শক্তিশালী। আম গাছ কলা গাছ তো খাইতে আছেন, শক্তি হয় না কেন? আপনার শক্তিশালী। সর্বপ্রথম বলেন আপনার মঙ্গলবার থেকে কয় তারিখে আপনি সর্বপ্রথম আমরা ইউনিয়নে যেতে চাই বলেন, বলেন। লিফলেট আর বুকলেট আমরা উঠান বৈঠক করে ওখানে আমরা দিয়ে আনবো মঙ্গলবার থেকে। ভাই মঙ্গলবার থেকে